উট নামটি শুনলেই মনে পড়ে যায় মরুভূমির জাহাজের কথা, কিন্তু আমাদের অনেকেরই অজানা রয়েছে এদের শুরুর গল্পটা। সর্বপ্রথম কবে এবং কোথায় এদের পাওয়া যায়, কিভাবেই বা তারা তাদের বংশ বিস্তার করে, এই সকল প্রশ্ন আমাদের অনেকেরই অজানা। এবং এর সাথে আরো জানবো যারা সহ্য করতে পারে অসহনীয় রোদের তাপমাত্রা, চলাচল করতে পারে মাইলকে মাইল, পানি না খেয়ে বেঁচে থাকতে পারে প্রায় 15 থেকে 20 দিন, বোঝা বহন করতে পারে প্রায় 200 কেজিরও বেশি ওজনের বোঝা। কিন্তু তা কিভাবে সম্ভব? তো বন্ধুরা, আজকের এই অজানার পর্বে জানবো উটের আত্মপ্রান্ত। তো চলুন শুরু করা যাক। উট নামে পরিচিত বৃহত্তর খুরযুক্ত প্রাণী দুটি প্রজাতি প্রায় 4000 থেকে 5000 বছর আগে গৃহপালিত হয়েছিল। সেই থেকে তারা পূর্ব ও পশ্চিম গোলার্ধের বিভিন্ন মরুভূমি এবং পর্বত অধিবাসীদের মাংস, দুধ এবং চামড়া সরবরাহ করেছে। প্রায় 54 মিলিয়ন বছর আগে শুরু হওয়া সময়কালে একটি উট পরিবারের পূর্বপুরুষরা উত্তর আমেরিকায় বসবাস করত। তাদের দেহ খরগোশের চেয়ে বড় নয় এমন ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে আজকের বৃহত্তর প্রাণীদের মতো স্থির বিকাশ দেখা যায়। প্রায় 2.5 মিলিয়ন বছর পর একটি গোষ্ঠী স্থল সেতু পেরিয়ে এশিয়ায় চলে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তা সম্ভব? এই প্রাণীগুলি শেষ পর্যন্ত আধুনিক সময়ে এক কোষ এবং দুই কোষ যুক্ত উটে পরিণত হয়েছিল এবং আরেকটি দল দক্ষিণ আমেরিকায় চলে যায়। এগুলি আজকের লামা এবং ভিকুনাতে বিকশিত হয়েছে এবং তারপর প্রাণীবিদরা উটের পরিবারকে ক্যামেলিডি বলে আখ্যায়িত করে। এবং এই উট পরিবারে দুই জাতীয় উট পাওয়া যায়। প্রথমটা হলো এক কোষযুক্ত ড্রোমেডারি উট এবং দ্বিতীয়টা হলো দুই কোষযুক্ত উট, যাকে ব্যাকট্রিয়ান উট বলা হয়ে থাকে। এবং এর পাশাপাশি আরো 4 জাতীয় উট এদের অন্তর্ভুক্ত রয়েছে, আর তা হলো লামাস, গুয়ানাকোস, আলপাকাস এবং ভিকুনাস। এই 4টি প্রাণীকে সমষ্টিগতভাবে লামেট বলা হয়ে থাকে। চলেন এখন জেনে আসা যাক এই 4 জাতীয় উটদের সম্পর্কে, যেখান থেকে শুরু হয় এদের উত্থানের গল্প। ভিকুনা দক্ষিণ আমেরিকার একটি বন্য উট, যা উট পরিবারের সবচেয়ে ছোট সদস্য হলো ভিকুনা। এরা বসবাস করত আন্দিজে উচ্চ আলপাইন এলাকায়। এদের ওজন মাত্র 150 পাউন্ড পর্যন্ত হতে পারে, যা কেজিতে পরিমাপ করলে দাঁড়ায় 70 থেকে 75 কেজি। ভিকুনার কোট পুরো এবং উষ্ণ, উপরে হলুদ থেকে লালচে বাদামি, যার কারণে বিশ্বের সবচেয়ে নরম কোটগুলির মধ্যে এটি অন্যতম। এবং এদের ঘাড় হয় দীর্ঘ, কান ও চোখগুলো হয় অনেক বড় বড়। মজার বিষয় হলো এদের চুলকে বলা হয় ভিকুনা উল। এই পশম খুব নরম, সূক্ষ্ম এবং আরামদায়ক হয়। এই কারণেই ভারতের কাশ্মীরি পশমিনা ছাগল থেকে প্রাপ্ত পশমের চেয়ে ভিকুনা উলের দাম অনেক বেশি হয়ে থাকে, যাকে পৃথিবীর সবচেয়ে দামি উল হিসেবে ধরা হয়ে থাকে, যার দাম শুনলে আপনি অবাক হবেন। ভিকুনা উলের দাম প্রতি কেজি 50,000 টাকারও বেশি। বেশ অবাক হলেন, তাই না? যেখানে পশমিনার উলের দাম প্রতি কেজি প্রায় 6500 টাকা। এখন জানবো ড্রোমেডারি বা ব্যাকট্রিয়ান উট সম্পর্কে। হাজার হাজার বছর ধরে উট এশিয়া ও আফ্রিকার মরুভূমিতে মানুষকে বাঁচাতে সাহায্য করছে। জল ছাড়াই গরম বালির উপর দিয়ে 15 থেকে 20 দিন ভ্রমণ করতে পারে এই উটগুলি, এবং বোঝা বহন করতে পারে 200 কেজিরও বেশি ওজনের বোঝা। এই কারণে উটকে মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে। ক্যামেলাস গোত্রে দুটি প্রজাতির উট রয়েছে, ড্রোমেডারি বা আরবীয় উট, যার পিঠে একটি কুঁজ রয়েছে, আর অন্যটি হলো ব্যাকট্রিয়ান বা এশিয়ান উট, যার পিঠে দুটি কুঁজ রয়েছে। এই ড্রোমেডারি বা আরবীয় উট একসময় বনের মধ্যে এদেরকে বিচরণ করতে দেখা যেত, কিন্তু এখন শুধু গৃহপালিত অবস্থায় তাদের চলাচল দেখা যায়। এখন জানবো ব্যাকট্রিয়ান উট সম্পর্কে। সাধারণত ব্যাকট্রিয়ান উটকে প্রাথমিকভাবে আমরা গৃহপালিত প্রাণী হিসেবে বলে মনে করে থাকি, তবে বন্য ব্যাকট্রিয়ানদের ছোট পাল এখনো দক্ষিণ পশ্চিম মঙ্গোলিয়া অঞ্চলে তাদের দেখা পাওয়া যায়। প্রায় 1000 ব্যাকট্রিয়ান উট এখনো বন্য অঞ্চলে বসবাস করে, এজন্য তাদেরকে নিয়ে বিলুপ্তির ঝুঁকিতে বিবেচনা করে থাকে গবেষণাবিদরা। উটের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তার পিঠে বড় কুঁজ। এই কুঁজের মধ্যে কোনো হাড় থাকে না, শুধুমাত্র চর্বি এবং পেশি দ্বারা গঠিত হয়। যখন একটি উটকে ভালোভাবে খাওয়ানো হয় এবং পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হয়, তখন কুঁজগুলো খাড়া হয়। উটকে যদি কিছু সময়ের জন্য খাবার ও পানি ছাড়া যেতে হয়, তাহলে কুঁজের চর্বি কয়েকদিন ধরে এটিকে পুষ্ট করতে পারে। উটের পা এতই লম্বা যে যখন এরা দাঁড়ায়, তখন এদের কুঁজ মাটি থেকে 7 ফুট প্রায় 2 মিটার উপরে থাকে। এদের শরীর ড্রোমেডারির তুলনায় অনেক খাটো, মোটা এবং ভারী, তবে এরা ভারী বোঝা বহন করতে পারে অনেক। এবং এদের পায়ের পাতাগুলি এত বেশি শক্তিশালী যে পাথর কিংবা বরফের মধ্যেও দাঁড়াতে এদের কোনো সমস্যা হয় না, এবং জরুরি প্রয়োজনে এটি লবণাক্ত জলও পান করতে পারে। এবং ওই অঞ্চলে সর্বোচ্চ গুণমান সিল্কি ডাউন কাপড়, যা ত্বকের অনেক উপকারী, যা ত্বকের অনেক বৃদ্ধি পায়। এই পোশাকগুলো তৈরিতে তাদের চামড়া ব্যবহৃত হয়, যাকে আমরা ব্যাকট্রিয়ান উট বলে থাকি। বিজ্ঞানের দৃষ্টিতে উট যেভাবে জল সংরক্ষণ করে রাখে। উট এমন প্রাণী যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় অনেক বেশি সময় পানি ছাড়া বাঁচতে পারে। এটা একসময় বিশ্বাস করা হতো যে প্রাণীটি তার কুঁজে বা তার পেটের বিভিন্ন অংশের মধ্যে জল জমা করে রাখে। তবে 1954 সালে একটি গবেষণা দল ড্রোমেডারির তাপ সহনশীলতা এবং জল সংরক্ষণের ক্ষমতা অধ্যয়ন করতে আলজেরিয়া যায়। সেখানে গিয়ে দলটি দেখতে পায় যে উটটি গ্রীষ্মকালে 1 সপ্তাহ এবং শীতকালে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পানি ছাড়াই ভ্রমণ করতে পারে। গবেষণা দলটি আরো আবিষ্কার করেছে যে উটের টিস্যু এবং কোষে জল ধরে রাখার পরিবর্তে এটিকে ঠান্ডা করার জন্য
জন্য ব্যবহার করে থাকে এবং সংরক্ষণ করে। দিনের তাপ বাড়ার সাথে সাথে উটের শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে। এই সময়ের মধ্যে উট খুব বেশি জল হারায় না। যখন একজন মানুষের শরীরের তাপমাত্রা ক্রমাগত কম থাকে, তার শরীরের ঘাম হিসেবে ক্রমাগত জল বাষ্পীভূত হতে থাকে। রাতের বেলা উট তার শরীর থেকে তাপ ছেড়ে দেয়, যাতে করে সকালে তাপমাত্রা কম থাকে। উটের শরীরের তাপমাত্রা নিয়মিতভাবে 11 ডিগ্রি ফারেনহাইট এর বেশি পরিবর্তিত হয়, যখন মানুষের মধ্যে তারতম্য প্রায় 2 ডিগ্রি ফারেনহাইট হয়। বন্য উটগুলো দেখতে কেমন হয়? অন্যান্য উটগুলির মধ্য থেকে এই বন্য উটগুলির আকার, আকৃতি, সেই সাথে বসবাসের স্থান এবং তাদের আচরণের মধ্যে কিছু বড় পার্থক্য দেখতে পাই আমরা। একসময় আরব থেকে মঙ্গোলিয়া এবং দক্ষিণ ও পশ্চিম দক্ষিণ আমেরিকায় শুষ্ক ও তৃণভূমি এবং মরুভূমি অঞ্চলে বিচরণ করতে দেখা যেত এদেরকে। যদিও মানব সভ্যতার বিকাশের ফলে বন্য পশুপালের বসবাসের অঞ্চলগুলিকে ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে। যদিও মানব সভ্যতার বিকাশের ফলে বন্য পশুপালের বসবাসের অঞ্চলগুলিকে ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে, তবে গৃহপালিত উটগুলি এখনো আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় উন্নতি লাভ করে। কিছু বংশবৃদ্ধি করে এবং কিছু রেসিং এর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ট্রেলিয়াতেও অনেক উট আছে যাদেরকে দিয়ে রেসিং করানো হয়ে থাকে। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকৃতির, আর অন্য সকল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এগুলি বৃত্তাকার। এই উটগুলোর প্রতিটি পায়ে দুটি পায়ের আঙ্গুল থাকে, যার প্রতিটি শেষে একটি করে খুর থাকে। উটগুলি পাশ থেকে দোলানুগতিতে দৌড়ায়, কারণ তারা একই সময়ে উভয় পা এক পাশে তুলতে পারে। শরীরের এক পাশ থেকে অন্য পাশে কাত করতেও তাদের তেমন কোনো ব্যাগ পেতে হয় না। যদি তারা যথেষ্ট ক্ষুধার্ত থাকে, তাহলে তারা ক্যানভাস বা লুকানোর তাঁবু, খড়ের ঝুড়ি এবং চামড়ার জুতা সহ প্রায় সবকিছুই খেয়ে ফেলতে পারে। উট প্রায় বিরক্ত হয়ে কামড় দেয় বা লাথি বা থুতু দেয়। এই কারণে তখন উটের আশেপাশে যাওয়া বিপজ্জনক হতে পারে। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এত গরম ও শুষ্ক জলবায়ুতে, যেখানে অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী বেঁচে থাকতে পারে না এবং খাদ্য ও পানির এত কম সরবরাহের জন্য বড় বোঝাও বহন করতে পারে না, সেখানে একটি উটের দ্বারা কিভাবে তা সম্ভব? এর ব্যাখ্যা অনেক ভাবে দিয়েছে এবং অনেকে অনেকভাবে মন্তব্য করেছে। তাই চাইলে আপনার মন্তব্যটিও কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।